আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 এর লেকচার নাম্বার 3 নিয়ে চলে এসেছি। এর আগে দুইটা লেকচারে আমরা লেকচার নাম্বার 1 এ সংখ্যা পদ্ধতির বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। লেকচার নাম্বার 2 তে আমরা ডেসিমেল থেকে কিভাবে অন্য সংখ্যা পদ্ধতিগুলোতে রূপান্তর করা যায় সেটা দেখেছিলাম। ওই দুইটা ভিডিওর লিংকই আমি ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিবে অথবা ক্যাপশনে ফেসবুক থেকে যদি দেখে থাকো। আর আজকে আমরা শিখবো হচ্ছে অন্য সকল সংখ্যা পদ্ধতি অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করা যায়। প্রথমে আমরা একটা শর্ট নোট লিখে রাখি যেটা তোমাদের এই পুরো প্রসেসটা মনে রাখাটা ইজি করে দিবে তোমাদের জন্য। শর্ট নোটটা কি দেখো একটু খেয়াল করে। বেইজের উপর পাওয়ার বসিয়ে, মানে আমরা যে সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে যাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির বেইজের উপর পাওয়ার বসিয়ে পাওয়ারের উপরের সংখ্যা দিয়ে গুণ, অতঃপর যে গুণফলগুলো আমরা পাবো একের পর এক সেই গুণফলগুলোকে একজনের সাথে আরেকজনকে যোগ করে দেবো। সবকিছু মাথার উপর দিয়ে গিয়েছে, তাই না? প্রথমেই ফার্স্টের অংশটুকু একটু খেয়াল করো। বেইজের উপর পাওয়ার বসিয়ে আগে আমরা দেখবো যে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে যাওয়া যায়। তো বাইনারির বেস কত বলো তো স্যার? বাইনারির বেস হচ্ছে 2। এখন আমরা বেস বসালাম, ঠিক আছে। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার বেস তো বসালাম, পাওয়ার পাবো কোথা থেকে? পাওয়ার কোথা থেকে পাবো একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো। যে সংখ্যাগুলো আছে, যে অঙ্কগুলো আছে, প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা বিটের নিচে আমরা পিছন দিক থেকে 0 1 2 3 4 5 6 যার নিচে যত দিলাম কিভাবে দিব? আমরা পিছন দিক থেকে 0 থেকে লিখতে থাকবো। আর যে সংখ্যাগুলো আমরা লিখলাম যার নিচে, মনে করি 1 এর নিচে আমরা 0 লিখেছি, এই 1 এর পাওয়ার হচ্ছে 0। 0 নিচে আমরা পাওয়ার লিখেছি, 0 এর ক্ষেত্রে পাওয়ার হবে হচ্ছে 1। বুঝতে পেরেছো? এখন প্রথমে আমরা কি করব? বেইজের উপর পাওয়ার বসাবো। তাহলে এই পাশ থেকেও তুমি চাইলে করতে পারো অথবা ও পাশ থেকেও করতে পারো, আমরা সোজা দিক থেকেই করি। প্রথমে তাহলে 2 এর পাওয়ার কত বসবে? 6। 2 এর পাওয়ার কত বসবে? 6। বেইজের উপর পাওয়ার বসিয়ে, এগুলো হচ্ছে পাওয়ার, বেইজের উপর পাওয়ার কত? 6 বসাবো। বেইজের উপর পাওয়ার 6 বসিয়ে পাওয়ারের উপরের সংখ্যা দিয়ে গুণ, পাওয়ারের উপরের সংখ্যা দিয়ে গুণ, সরি, পাওয়ারের উপরের সংখ্যা দিয়ে গুণ। তাহলে এখানে পাওয়ারের উপরে কত আছে? 1 আছে, তাই না? এই যে 6 এর উপর দেখো 1 আছে, সেটা দিয়ে আমরা গুণ করে দিই। এরপর কি বলা হয়েছে দেখো, অতঃপর প্রাপ্ত মান সহ, মানে এগুলো হচ্ছে এক একটা মান পাবো আমরা প্রত্যেকটা অঙ্কের জন্য। প্রাপ্ত মান সমূহকে আমরা একে অপরের সাথে যোগ করব। যোগ করো। এরপরেরটার ক্ষেত্রে দেখো, এখানে দেখো 2 এর পাওয়ার কত বসাবো আমরা? 5। আর উপরের সংখ্যা কত আছে? 0। 0 দিয়ে আমরা গুণ করি। এরপরে 2 টু দি পাওয়ার 4। 4 এর উপরে কত আছে স্যার? 1। তাহলে 1 দিয়ে গুণ করি। এরপরে 2 কিউব, মানে 2 এর পাওয়ার 3 গুণ করব কত দিয়ে? গুণ করব হচ্ছে আমরা 1 দিয়ে। এরপর 2 এর পাওয়ার 2 গুণ করব আমরা 2 এর উপরে কত আছে? 1। 1 দিয়ে গুণ করি। এরপরে 2 এর পাওয়ার 1, সেটাকে গুণ করব আমরা, এই যে 1 এর উপরে 0 আছে, 0 দিয়ে গুণ করি। এরপরে 2 এর পাওয়ার 0 গুণ করব হচ্ছে তার উপরে থাকা 1 দিয়ে। এবার এগুলোর মানগুলো আমরা ফটাফট বের করে ফেলি। 2 এর পাওয়ার 6 বসালে তার মান হচ্ছে 64। তারপরে খেয়াল করো 2 এর পাওয়ার 5 বসালে মান হয় 32। বাট দেখো কত দিয়ে গুণ করা হচ্ছে? 0 দিয়ে গুণ করা হচ্ছে না। আমরা কি জানি 0 দিয়ে যাই গুণ করি না কেন তার মান কত চলে আসবে স্যার? 0 চলে আসবে। এরপরে খেয়াল করো 2 এর পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এখানে তাহলে আমরা কত বসাবো? 16। এরপরে 2 এর পাওয়ার 3 হলে তার মান হবে 8। 2 এর পাওয়ার 2 হলে তার মান হবে 4। এন্ড 2 এর পাওয়ার 1 এর ক্ষেত্রে আবার এখানে দেখো 0 আছে। 2 এর পাওয়ার 1 হলে মান 2 আসার কথা, বাট যেহেতু 0 দিয়ে গুণ করা হচ্ছে মান আসবে হচ্ছে 0। এন্ড লাস্টলি আমরা কি জানি স্যার? এখানে দেখো 2 এর পাওয়ার 0 আছে, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত হয়? 1। তুমি যদি 100 এর পাওয়ারও 0 বসাও তার মান কত হবে? 1 হবে। আর 1 কে 1 দিয়ে গুণ করলে অ্যানসার কত পাবো আমরা? 1। এবার তোমরা খুব সুন্দরভাবে এটা ক্যালকুলেটরে বসিয়ে মানটাকে বের করে ফেলো, দেখো কত হয়। তাহলে মান আমরা পাচ্ছি কত স্যার? আমরা মান পাচ্ছি হচ্ছে 93। আশা করছি পুরো প্রসিডিউরটা তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবার দশমিক যুক্ত সংখ্যা থাকলে কি করতে হবে সেটার একটা অঙ্ক দেখে ফেলি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে সেটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। পিছন দিক থেকে 0 1 2 3 and 4 এগুলো হচ্ছে আমাদের পাওয়ার। একটা জিনিস খেয়াল করো, 0 এর আগে কত আছে? 1 2 3 4 5, সরি 0 এর পরে কত আসে?
1 2 3 4 5 যেহেতু আমরা উল্টা লিখেছি সেগুলো এই পাশে গিয়েছে। আর 0 এর আগে কত আছে বলো তো স্যার? অবশ্যই -1 -2 -3 এগুলো আসবে, তাই না? সিম্পল হিসাব। 0 এর আগে যাবে হচ্ছে 1 2 3, আর 0 এর পরে যাবে হচ্ছে -1 -2 -3। চলো করে ফেলি। আচ্ছা, প্রথমে আমরা পূর্ণ সংখ্যাগুলো লিখে ফেললাম। এই যে পাওয়ার বসে 2 এর পাওয়ার 4, তারপরে গুণ করলাম 1 দিয়ে, 2 এর পাওয়ার 3 1 দিয়ে গুণ করলাম, 2 এর পাওয়ার 0 2 এর পাওয়ার 2 0 দিয়ে গুণ করলাম, 2 এর পাওয়ার 1 1 দিয়ে গুণ করলাম, এন্ড 2 এর পাওয়ার 0 গুণ করলাম হচ্ছে আমরা 1 দিয়ে। এখন একটু খেয়াল করো, 2 এর পাওয়ার এখানে কত হবে বলো তো স্যার? -1। এখানে কিন্তু আলাদা করে কোনো দশমিক আনতে হবে না তোমার। অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যায় যে আমি কি এখানে দশমিক বসাবো নাকি। না, তোমাকে এখানে আলাদা করে দশমিক বসাতে হবে না, কারণ কোনো কিছু পাওয়ার যদি আমরা মাইনাসে বসাই অটোমেটিক্যালি সেটার মান কি চলে আসে? দশমিকে চলে আসে না স্যার? তাহলে আমরা এখানে জাস্ট কি করব, যোগ দিয়ে 2 এর পাওয়ার -1 ইনটু তার উপরে কত আছে 1, 2 এর পাওয়ার -2 ইনটু তার উপরে কত আছে স্যার 0, এবং 2 এর পাওয়ার -3 তার উপরে কত আছে 1। এবার জাস্ট পুরোটা তোমরা ক্যালকুলেটর 2 এর পাওয়ার -1 বসালে তার মান কত হয় বলো তো স্যার? ক্যালকুলেটরে মান বসালে দেখতে পাবো যে 2 এর পাওয়ার যদি তুমি -1 বসাও তার মান আসে হচ্ছে 0.5। দেখো অটোমেটিক্যালি কিন্তু দশমিক চলে আসছে। আবার 2 এর পাওয়ার -2 বসালে যতই 2 এর পাওয়ার -2 বসালে নরমালি মান হয় 0.25, বাট যেহেতু এখানে 0 আছে, এটা 0 আছে, এটা হয়ে যাবে হচ্ছে 0 এন্ড -3। 2 এর পাওয়ার যদি তুমি -3 বসাও তার মান আসবে হচ্ছে 0.125। সেম কাজ তোমাদের স্যার আমরা আগে যেভাবে পাওয়ার বসিয়েছিলাম এখানে সেম ভাবে পাওয়ার বসিয়ে দেই 0 1 2 3। আর দশমিকের ক্ষেত্রে -1 -2 ইউজুয়ালি দশমিকের মান আসে না, তাও তোমাদের যাতে কোনো কনফিউশন না থাকে আমি দশমিকের মানটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি করব, এখানে বেজের উপর পাওয়ার বসাতে হবে, তাই না স্যার? এখানে বেজ কত বলো তো? এখানে বেজ হচ্ছে অক্টালের বেজ কত জানি আমরা? অক্টালের বেজ হচ্ছে 8। তাহলে আমরা 8 এর উপর পাওয়ার বসে 8 এর উপর পাওয়ার ফার্স্টে 3 গুণ করব, উপরে থাকা সংখ্যা কত আছে এখানে 1 1 দিয়ে, এরপর 8 এর উপর পাওয়ার বসবে 2 গুণ করব আমরা 7 দিয়ে, 8 এর উপর পাওয়ার 3 গুণ করব আমরা 8 এর উপর পাওয়ার 1 গুণ করব আমরা 3 দিয়ে, এন্ড লাস্টলি 8 এর উপর পাওয়ার 0 গুণ করব আমরা 5 দিয়ে। এরপরে 8 এর উপর পাওয়ার -1 8 এর উপর পাওয়ার -1 গুণ করব আমরা 2 দিয়ে, লাস্টলি 8 এর উপর পাওয়ার -2 গুণ করব আমরা 5 দিয়ে। তাহলে স্যার আমাদের ফাইনাল মান আসে হচ্ছে 989.328। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। অক্টালের ক্ষেত্রে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে 1000, জাস্ট 1000 কে তোমরা ডেসিমেলে রূপান্তর করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা স্যার, হেক্সাডেসিমেলে রূপান্তর করার আগে তোমাকে অবশ্যই হেক্সাডেসিমেলের কিছু অঙ্কের মান মাথায় রাখতে হবে। যেমন a এর মান হচ্ছে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 10, b মানে 11, c মানে 12, ক্রমান্বয়ে d মানে 13, e মানে 14 এবং f মানে হচ্ছে 15। অর্থাৎ এখানে যেহেতু তোমার f দেওয়া আছে, তোমার কাজ করতে হবে কত নিয়ে স্যার? 15 নিয়ে। a দেওয়া আছে, a দেওয়া থাকলে কাজ করতে হবে 10 নিয়ে, এবং b দেওয়া থাকলে কাজ করতে হবে 11 নিয়ে। চলো তাহলে আমরা দেখি। আগে আমরা কি করবো স্যার? বেজের উপর পাওয়ার বসাবো, তাই না? হেক্সাডেসিমেলের বেজ কত স্যার? হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16 0 1 2। তাহলে প্রথমে 16 পাওয়ার কত বসাবো আমরা স্যার? 2 2 কে গুণ করব কত দিয়ে? f মানে কত? 15 দিয়ে গুণ করি, যোগ এরপরে হচ্ছে 16 পাওয়ার বসবে 1 1 কে গুণ করব আমরা কত দিয়ে? 10 দিয়ে। এরপরে 16 পাওয়ার বসবে 0 এবং এটাকে আমরা গুণ করব হচ্ছে 11 দিয়ে। এবার ক্যালকুলেট করে ফেলো, ক্যালকুলেটরে যেটা মান আসবে সেটাই আমাদের অ্যানসার। তাহলে আমাদের ফাইনাল অ্যানসার আসে বন্ধুরা 4011। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি দশমিক দেওয়া থাকে ওই যে সেম ভাবে এর পাশে -1 পাওয়ার -1 বসিয়ে করে ফেলবা। তোমাদের জন্য হেক্সাডেসিমেলের ক্ষেত্রে একটা আমি ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে 10BC। এটা তোমরা আমাকে হোমওয়ার্ক করে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবা। আর আজকে ক্লাসে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, ভালোভাবে পড়াশোনা করো। এরপরে ক্লাস আমরা ইনশাল্লাহ রূপান্তরটা পুরোপুরি শেষ করে দিব। আর তাছাড়া আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যদি তোমরা জয়েন করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আমাদের রেগুলার ব্যাচ বলো বা আমাদের আইসিটির উপর বিভিন্ন কোর্সেস, ইংলিশের উপর বিভিন্ন কোর্স এবং রেগুলার ব্যাচ রয়েছে, যোগাযোগ করবে যে কোনো প্রয়োজনে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।